Rajakiya Pandita Pulita Nayaka Mahatera, most venerable Sri Nivasa Mahatera, and venerable Dr. Dhammarakita and Vinayananda Mahatera, dear devotees. So, Nicole, today the ceremony is called Sangadana. You know the Sangha. Sangha means the congregation. Sangadana. When we together at least 4 or 5 bhikkhus, it's called Sangha. Less than 4, it's called individuals. 4 or more than 4 is called Sangha. When Sangha together, Sangha appear armed, so people make offering to the Sangha, not the individuals. So very often Buddhist devotees, they offer the Sangadana, especially when someone passed away in memory of departed parents, relatives, friends, and they offer Sangadana. And also for their welfare, family welfare, also they offer Sangadana. Today's ceremony is mainly they are very close relative to me, and I came from France. So in honor of me, they arranged this Sangadana ceremony. Especially this Sangadana arranged by him. This is my nephew. His mother came from Bangladesh 2-3 days ago. So he wants to perform this Sangadana with his mother. So that's why they arranged this Sangadana and invited most of his friends here, relatives, and well-wishers, and they all gathered here today for this Sangadana. So it is according to the Buddha's teaching, it is one of the highest blessings to perform this type of Sangadana with relatives, friends, well-wishers. So I'm also happy, and they are also happy that you also join in this ceremony today. ওর সাথে আমার পরিচয় অনেক দিনের। ও বুদ্ধগয়া যেত সবসময়, বুদ্ধগয়া গিয়ে ধ্যান করত, এবং বুদ্ধগয়া খুব গরমের সময়, খুব গরম। আমি তো একটু গরম কম সহ্য করতে পারতাম। সেটার জন্য গরমের সময় ও থাকা পাঠাতো আমাকে কোনো ঠান্ডা জায়গায় গিয়ে থাকতে। হিমাচলে হোটেল রুম বুক করতো, আমি যেন কিছুদিন ওখানে থাকি, গরম না কমা পর্যন্ত না আসি। ও মাও যেত আমাকে টেক কেয়ার করতে। ওই সময় থেকে সব সময় আমার খোঁজ খবর নেয়। বর্তমান থাকে সান ফ্রান্সিসকো থেকে আজকে সকালে এসেছে, দেখে আবার বিকালে চলে যাবে। এমনি ও বৌদ্ধ ধর্ম ফলো করে, ধ্যান করে, এখন স্টাডিও করছে বৌদ্ধ ধর্মে এখানে কলেজে। তো আজকে আমরা এখানে সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান সবাই উপস্থিত হয়ে গেছি। আজকে সঙ্গদান রাসেল কর্তৃক আয়োজন করা হয়েছে। বিশেষ করে রাসেলের মাও বাংলাদেশ থেকে এসেছে, তার মার উপস্থিতিতে এই সঙ্গদান করার জন্য সে সংকল্প পোষণ করে আজকে এটা আয়োজন হয়েছে।
এতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আহ্বান করা হয়েছে। তো বুদ্ধ বলেছেন মহামঙ্গল সূত্রে, দানাঞ্চা ধম্মচারিয়াঞ্চা ইয়াতাকা আনাঞ্চা সাঙ্গাহ। যখন আমরা দান করি কিংবা কোনো ধর্ম অনুষ্ঠান করি, ধর্ম আচরণ করি, তখন যদি আত্মীয় স্বজন জ্ঞাতিদের সম্মিলন করা হয়, জ্ঞাতিদের একত্রিত করা হয়, তাতে সেই কার্যের দ্বারা মহামঙ্গল সাধিত হয়, মঙ্গল সাধিত হয়। যদি এককভাবে বা আমরা পরিবারের যা কয়েকজন আছি তাদেরকে সাথে করে দান দিলে বা পুণ্যকর্ম করলে তাতেও পুণ্য হয়, কিন্তু সবচেয়ে বেশি পুণ্য হয় যখন আমরা আত্মীয় স্বজন জ্ঞাতি পরিজন বন্ধু বান্ধব সবাইকে একত্রিত করে যদি পুণ্য অনুষ্ঠান করা যায়, তাতে মহামঙ্গল সাধিত হয়, মহাপুণ্য সাধিত হয়। বুদ্ধ সেটাই এখানে বলছেন, দান আইনসা ধম্মাচারী আছে ইয়া থাকা আনাইনসা সাঙ্গাহ। তো আজকে সেটাই করা হয়েছে। তো রাসেল, আমি তো দেশে থাকতাম না বিদায়, রাসেলকে দেশে গ্রামে আমি দেখেছি কিনা আমি জানি না। বিশেষ করে পরবর্তী সময়ে শুনেছি রাসেল নামে একটা ছেলে এখানে আমেরিকাতে আছে, এটা আমি শুনেছি। রাসেলের বাবার সাথে পরিচয়, মার সাথে পরিচয় আগে থেকে ছিল, তারা আমার ঘনিষ্ঠ আত্মীয়। রাসেলের মা আমার স্বাস্থ্যত বোন, তো সেদিক থেকে পরিচয় ছিল। যেখানে বিশেষ করে এখানে আসার ব্যাপারে রাসেল আমার সাথে সর্বক্ষণে যোগাযোগ রেখেছে। রাসেল এবং নয়ন, বাইকুর নয়ন, এই তারা দুইজনের সহযোগিতা, দুজনের প্রচেষ্টা না হলে আজকে আমি এখানে আসতে পারতাম না। রাসেল এবং নয়ন তারা দুজনেই আমাকে এখানে আনতে সক্রিয় ভূমিকা পালন করেছে। তো রাসেল এবং নয়নের কারণে আজকে এখানে এসে সবাইকে দেখার সুযোগ হয়েছে, সবার সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে, আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য রাসেল এবং নয়নকে আমি আন্তরিকভাবে আশীর্বাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি দেখতে পেয়েছি রাসেলের যে মেধা রয়েছে, রাসেলের মধ্যে যে কোয়ালিটি, ব্রিলিয়ান্ট কোয়ালিটি রয়েছে, এটা খুব কম ছেলেদের মধ্যে দেখা যায়। পরিশ্রমী এবং ভালো চরিত্র এবং ভালো তার মধ্যে মেধা রয়েছে। তো সে জীবনে যা কিছু করেছে তা দেখে আমি খুব খুশি হয়েছি, আশীর্বাদ করছি সে জীবনে আরও উচ্চতর দিকে চলে যায় এবং আরও উত্তরোত্তর সাফল্য অর্জন করুক, এটাই আমি আশীর্বাদ করছি। এইভাবে সে যাতে আরও বেশি করে ধর্মের শ্রীবৃদ্ধি করতে পারে, সমাজের শ্রীবৃদ্ধি করতে পারে, পরিবারের শ্রীবৃদ্ধি করতে পারে, এটা আমি আশীর্বাদ করছি। তো আজকে এখানে যদিও বা আমার আগমন উপলক্ষে এই সংগঠন অস্ত্র পরিষ্কার দানের আয়োজন করা হয়েছে, কিন্তু এখানে যখন আমরা সঙ্গদান দেব তখন এখানে আমি মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে সঙ্গ। সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে দান দিতে হবে, সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, কোনো ব্যক্তির প্রতি নয়। ব্যক্তি এখানে প্রাধান্য নয়, সঙ্গের জায়গায় ব্যক্তি প্রাধান্য থাকতে পারে না, সঙ্গকে মুখ্য রেখে দান দিতে হয়। তো বুদ্ধ সেটাই
দেখিয়েছেন। কারণ সঙ্গ কেন ইম্পর্টেন্ট, সঙ্গ কেন গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে বুদ্ধ তিনি যে ধর্ম প্রচার করেছেন, বুদ্ধ জ্ঞান লাভের সাথে সাথে তিনি সঙ্গের কথা চিন্তা করেছিলেন, সঙ্গ সৃষ্টির কথা ভেবেছিলেন। এই সঙ্গ সৃষ্টির জন্য বুদ্ধ সারনাথে গিয়ে তিনি 5 জন ঋষিকে দীক্ষিত করে ভিক্ষু বানিয়ে সঙ্গ সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে এই সঙ্গের সংখ্যা দিন দিন বাড়তে গিয়েছিল এবং এই সঙ্গকে তিনি দিকে দিকে পাঠিয়েছেন ধর্ম প্রচারের জন্য। যদি সঙ্গ দিকে দিকে গিয়ে ধর্ম প্রচার না করতেন, তাহলে বুদ্ধ একার পক্ষে এত দুনিয়াব্যাপী এই ধর্মকে প্রসারিত করা সম্ভব হতো না। তো সেজন্য বুদ্ধ এই দূরদৃষ্টি সম্পন্ন হয়ে সঙ্গের কথা চিন্তা করেছেন, সঙ্গ সৃষ্টি করেছেন। তো আজকে বুদ্ধ 2500 বছর আগে পরিনির্বাপিত হয়েছেন বুদ্ধ কুশীনগরে। তো 2500 বছর আগে পরিনির্বাপিত হওয়া বুদ্ধ, বুদ্ধের ধর্ম, বুদ্ধের নাম, বুদ্ধের গুণকীর্তন আমরা এখনো যে শুনতে পাচ্ছি, বুদ্ধের ধর্ম যে এখনো আমরা পাচ্ছি, সেটা কাদের অবদানে? সঙ্গের অবদানে। সঙ্গ বুদ্ধকে জীবিত রেখেছে, সঙ্গ বুদ্ধকে এখন সর্বত্র স্থাপন করেছে সঙ্গের মাধ্যমে। এই জন্য সঙ্গ ইম্পর্টেন্ট। যদি এই সঙ্গ না থাকতো, বুদ্ধের পরিনির্বাণের সাথে সাথে ধর্ম পরিনির্বাণ হয়ে যায়। আমরা বুদ্ধকে দেখতাম না, ধর্মকে দেখতাম না। আজকে এই জন্য সঙ্গের প্রয়োজন। সেই জন্য বুদ্ধ বলেছেন সঙ্গকে রক্ষা করতে, এবং সঙ্গ যতদিন পর্যন্ত থাকবেন এই পৃথিবীতে, ততদিন বুদ্ধ থাকবেন, ধর্ম থাকবে। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, সেখানে দেখি যে যেখানে বুদ্ধের জন্ম, যেখানে তার জ্ঞান লাভ, যেখানে তিনি ধর্ম প্রচার করেছেন, 45 বছর পর্যন্ত হেঁটে 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 দিকে দিকে গিয়ে যেখান থেকে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে আজকে ছড়িয়ে পড়েছে, সেখানে বৌদ্ধ ধর্ম নেই, ভারতে বৌদ্ধ ধর্ম নেই। আমরা যেটা বলি বাতির নিচে অন্ধকার। সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছে, আলো ছড়াচ্ছে, কিন্তু ভারতের মধ্যে অন্ধকার। কেন এরকম হয়েছে? এরকম হওয়ার অনেক কারণের মধ্যে এইটাও একটা কারণ যে তখন ভারতে একটা সময়ে এমন অবস্থায় এসেছিল, সেখানে সঙ্গ বিলুপ্ত হয়েছিল। সঙ্গ বিলুপ্ত হওয়ার কারণে এই ধর্ম বিলুপ্ত হয়েছে। যদি সঙ্গ কন্টিনিউ থাকতো, তাহলে এই ধর্ম বিলুপ্ত হতো না। পৃথিবীতে এখনো যদি এই সঙ্গ বিলুপ্ত হয়ে যায়, তাহলে ধর্ম সেদিনে বিলুপ্ত হয়ে যাবে, ধর্ম কন্টিনিউ থাকবে না। সঙ্গ আছে বলে এই ধর্ম আছে। যতদিন পর্যন্ত এই সঙ্গ টিকে থাকবে, ধর্ম ততদিন পর্যন্ত টিকে থাকবে। তো আপনারা যে এই দান দিচ্ছেন, বিবিধভাবে দান দিচ্ছেন, তো এই দানের মাধ্যমে সঙ্গ আপনারা সঙ্গকে দীর্ঘজীবী করছেন। সঙ্গের লংজিভিটি হচ্ছে এই দানের মাধ্যমে। কারণ বুদ্ধ যে সঙ্গ স্থাপন করেছিলেন, তখন বুদ্ধ তো কোনো কাউকে গ্যারান্টি দেননি বা নিশ্চয়তা দেননি যে বুদ্ধ তাদেরকে আহার দেবে, বুদ্ধ তাদেরকে বাসস্থান দেবেন, বুদ্ধ তাদেরকে বস্ত্র দেবেন, বুদ্ধ তাদেরকে ওষুধপত্র দেবেন,
এইভাবে বুদ্ধ কাউকে গ্রান্টই দেননি এবং বুদ্ধ সেগুলো দায়িত্ব নেননি। বুদ্ধ বলেছিলেন কি, যারা তোমরা আগারিক জীবন থেকে অনাগারিক জীবনে আসবে, তোমাদেরকে পিণ্ডে ভাত করে করে খেতে হবে, তোমাদেরকে শ্মশান ইত্যাদি থেকে বস্ত্র আহরণ করে সেলাই করে পরিধান করতে হবে, তো তোমাদেরকে বৃক্ষের নিচে শুতে হবে, থাকতে হবে, গুহায় থাকতে হবে, এবং ওষুধপত্র গোমূত্রাদি ইত্যাদি সেবন করতে হবে। কাজেই বুদ্ধ এইভাবে সংগ্রহকে ডিপেন্ড হওয়ার জন্য বলেছেন। বুদ্ধ নিজে দায়িত্ব নেননি, তোমাদেরকে আমি বস্ত্র দেব, আহার দেব, বাসস্থান দেব ইত্যাদি বুদ্ধ বলেননি। তো যদিও বা সেদিন যারা বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে, বুদ্ধের ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যারা আগার থেকে অনাগারিক জীবন গ্রহণ করেছিলেন, তারা কিন্তু অধিকাংশ এসেছিলেন খুব সম্ভ্রান্ত পরিবার থেকে, উচ্চ পরিবার থেকে। তখনকার দিনে তারা অতীব শ্রদ্ধায় এসেছিলেন বুদ্ধের কাছে, বুদ্ধের ধর্মের কাছে আশ্রিত হয়েছিলেন। সেদিনের উপাসক উপাসিকারা, সেদিনের রাজা মহারাজা শ্রেষ্ঠীরা কিন্তু চোখ বুঝে বসে থাকেননি। তারা সংঘ রক্ষায় এগিয়ে এসেছিলেন। তারা সংঘ রক্ষার জন্য বিহার নির্মাণ করে দিয়েছিলেন। সংঘ রক্ষার জন্য তারা প্রতিদিন আহার দান করেছেন। সংঘ রক্ষার জন্য প্রতিদিন তারা এই বস্ত্রাদি দান করেছেন এবং সঙ্গের যখন যা প্রয়োজন তা দান দিতে তারা এগিয়ে এসেছেন। তো আপনারা হচ্ছে তাদের ওই বংশধর, সেই কন্টিনিউটি আপনারা এখনো রক্ষা করে যাচ্ছেন। তো আপনারা সেটা অনুসরণ করে যাচ্ছেন বলে সংঘ এখনো ঠিকই আছে। যদি আপনারা সেটা কন্টিনিউটি না করতেন, যদি সেইভাবে আপনারা চতুর্পত্যা দিতে এগিয়ে না আসতেন, তাহলে এই সংঘ পৃথিবীতে থাকবে না। কাজে এই দানের মাধ্যমে আপনারা বুদ্ধকে রক্ষা করছেন, ধম্মকে রক্ষা করছেন এবং সংঘকে রক্ষা করছেন। এটা কোনো সাধারণ দান নয়, এটা একটা মহৎ দান, মহাকর্ম আজকে আপনারা সম্পাদন করছেন। কাজেই সেই চেতনা আপনাদের মধ্যে রাখতে হবে। এটা নিছক কেবল দান নয়, এই দানের পেছনে অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে এই দান। তো সেজন্য বুদ্ধ বলেছেন যে আমরা যখন এই সংঘ উদ্দেশ্যে দান করি, তখন এই সংঘের বিভিন্ন গুণাবলী যে আছে, এই গুণাবলী সম্পর্কে আমাদের চেতনায় আনতে হবে। হয়তো ব্যক্তিগতভাবে আপনারা কোনো ভিক্ষুকে বেশি পছন্দ করেন, কোনো ভিক্ষুকে কম পছন্দ করেন, এটা ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে। কিন্তু সংঘকে যখন দান করবেন, সংঘের প্রতিটি সদস্যের প্রতি আপনাদেরকে সমশ্রদ্ধা সমচিত্ত রেখে এই দান দিতে হয়, তখন এটা ফল অধিক হয়ে থাকে। বুদ্ধ বলেছেন যে আমরা কি দিলাম না দিলাম এটার উপর ফল নির্ভর করেন, আমরা কোন চেতনায় কোন চিত্তে দান দিলাম এটার উপরেই ফল নির্ভর করে থাকে। সংঘার চিত্ত প্রসন্ন করো হতে সংঘ দান, সংঘের প্রতি চিত্ত প্রসন্ন করে যখন দান দেওয়া হয় তাতে ফল বেশি হয়। সংঘ বলতে এখানে মহাসংঘ, অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে সকল সংঘের উদ্দেশ্যে এই দান দিতে হয়। তো বুদ্ধ তার মাসিমা বা বিমাতা যখন তাকে শিবল দান দিতে গিয়েছিলেন, তাকে বুদ্ধ একই নির্দেশ দিয়েছিলেন আপনি সংঘকে দান করুন। তো সংঘ হচ্ছে কি বুদ্ধের শিষ্য, পুত্র পুত্রী। প্রতিটা মাতা পিতা যখন কোনো পুরুষ নারী তারা দাম্পত্য জীবনে প্রবেশ করে, তাদের প্রথম ইচ্ছা থাকে, কামনা থাকে কি আমাদের গর্ভে আমাদের ঔরস
একজন সুকন্যা সুপুত্র জন্মগ্রহণ করে। ফার্স্ট উইশ অফ দ্য প্যারেন্টস, মাতা পিতা প্রথম ইচ্ছা কামনা সুকন্যা সুপুত্র কামনা করে। তো এই সুপুত্র সুকন্যা কেন তারা কামনা করেন? কামনা করার অন্যতম একটা উদ্দেশ্য তাদের যাতে বংশের কন্টিনিউটি থাকে, মা বাবার আদর্শ যাতে তারা রক্ষা করে, মা বাবা সুনাম সুখ্যাতি যাতে রক্ষা করে, বংশ গৌরব যাতে রক্ষা করে। সন্তানাদি না থাকলে বলা হয় মৃত্যুর সাথে সাথে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। এই জন্য বংশ কন্টিনিউটি রাখার জন্য সন্তানাদি তারা কামনা করে থাকে। এবং এই মা বাবা সন্তানের জন্য সমস্ত ত্যাগ করতে প্রস্তুত থাকেন। এবং সন্তানে খেলে মা বাবা খেয়েছে বলে তারা মনে করেন খুশি হন, সন্তানে পেলে মা বাবা পেয়েছে বলে মনে করে খুশি হন। সন্তানের আনন্দ মা বাবার আনন্দ, সন্তানের খুশি মা বাবার খুশি। এরকম ঠিক অনুরূপভাবে এই ভিক্ষু সংঘ হচ্ছে বুদ্ধের সন্তান তুল্য। এই ভিক্ষু সংঘকে রক্ষার জন্য, ভিক্ষু সংঘকে প্রতিষ্ঠার জন্য, ভিক্ষু সংঘকে দীর্ঘজীবী করার জন্য যা কিছু করা প্রয়োজন ছিল বুদ্ধ সেটা করেছেন। সেজন্য গৌতমীকে তিনি বারবার করে বলেছিলেন, এই গৌতমী আমাকে নয়, আপনি সংঘের উদ্দেশ্যে জীবন দান করেন, সংঘের উদ্দেশ্যে দান করো, আমাকে নয়। সংঘকে দান করলে আমি পাবো। এটা করার কারণ হচ্ছে সেই উদ্দেশ্য, যাতে বুদ্ধের জীবদ্দশায় এই সংঘ শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হয়। বুদ্ধের জীবদ্দশায় যদি সংঘ শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হয়, তাহলে বুদ্ধ পরবর্তী সময়েও এই সংঘ শ্রদ্ধার আসনে থাকবে, এই সংঘের প্রতি মানুষের আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, এই সংঘের কন্টিনিউটি থাকবে, এর মাধ্যমে বুদ্ধ থাকবে। আজকে এই মহান সংঘের উদ্দেশ্যে দান দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন সবাইকে একত্রিত করে আপনারা অপ্রমাণ পুণ্য সঞ্চয় করেছেন। এই পুণ্য রাশির প্রভাবে আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, উত্তর শ্রীবৃদ্ধি হোক, সমস্ত আপদ বিপদ ভয়ন্তরায় দুঃখ থেকে সকলে অব্যাহতি লাভ করুন। এবং যে উদ্দেশ্যে, যেই চেতনায়, যেই সংকল্পে আপনারা এই দান দিয়েছেন, এই দানের পুণ্য প্রভাবে আপনাদের সমস্ত সংকল্প, চেতনা, উদ্দেশ্য পরিপূর্ণ হোক। এবং এই পুণ্যফলের প্রভাবে আমাদের পরলোকগত যারা আত্মীয় স্বজন অতীত হয়েছেন, তারা যেখানেই থাকুন না কেন এই পুণ্য রাশি লাভ করে তারা দুঃখমুক্ত হোক, এই নির্বাণ শান্তির অধিকারী হোক। এই পুণ্যফলের প্রভাবে সকলে যারা এখানে একত্রিত হয়েছেন সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এবং বিশ্বের সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করুক, দুঃখমুক্ত হোক, এই কামনা করে সকলে তিনবার সাধু 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 সাধু।